আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি ভাষা শিক্ষা কোর্সের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আরবিতে আর্টিকেলের ব্যবহার নিয়ে। আমরা যেমন ইংরেজিতে আর্টিকেল পড়েছি, ডেফিনেট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এন ব্যবহার করা হয়, আর ডেফিনেট আর্টিকেল হিসেবে দা ইউজ করা হয়। তো আরবিতে কীভাবে আর্টিকেলের ব্যবহার করা হয় সেটা আমরা একটু শিখে নিই। আরবিতে যে এটা নির্দিষ্ট ডেফিনেট আর্টিকেল বা ডেফিনেট মানে হচ্ছে মারিফা, শব্দটাকে বলা হয় মারিফা। আর অনির্দিষ্ট যেটা ইনডিফিনিট সেটাকে বলা হয় নাকিরা। মারিফা অ্যান্ড নাকিরা। আমরা দেখতে পাচ্ছি কোনো শব্দের শেষে দুই জবর, দুই জের বা দুই পেশ উচ্চারণ করা হলে তা একটি বোঝায় বা ইনডিফিনিট আর্টিকেল বোঝায়। যেমন হচ্ছে আমরা যদি বলি কিতাবুন, দ্যাট মিনস একটা বই, কলামন একটা কলম, কুরসিয়ুন একটা চেয়ার। বাট যখন আমরা প্রথমে আল যুক্ত করে দেব, ইংরেজিতে যেমন আমরা দ্য বুক মানে বইটি হয়, আমরা যদি কলামনের সময় বলি যে আল কলামো, শেষে দুই পেশ, দুই জবর, দুই জের এগুলো উচ্চারণ করা যাবে না। শুধু ইনডিফিনিটের সময় আমরা বলবো কলামুন, কিন্তু যখন প্রথমে আর্টিকেল যুক্ত করে দেব আলিফ লাম, তখন আর শেষে দুই জবর, দুই জের, দুই পেশ এগুলো অ্যাড করা যাবে না। আল কলামো কলমটি, আল কিতাবু বইটি, আল কুরসিয়ু চেয়ারটি, এইভাবে আমরা পড়ব। এক্সাম্পল যদি আমরা একটু দেখি, যেমন এ বুক সেটাকে বলা হয় কিতাবুন, আর দ্য বুক আল কিতাবু। অ্যান আপেল যেটা আরবিতে হচ্ছে তুফাহুন, দ্য অ্যাপল আর তুফাহ। আই থিঙ্ক আমরা এটা ক্লিয়ার। এখন একটা ঝামেলা হচ্ছে, আমি যখন আলিফ লাম যুক্ত করলাম কিতাবের আগে তখন হলো আল কিতাবু, কিন্তু যখন বললাম আত্তুফাহ তখন এটা আলিফ লামের উচ্চারণটা হয়নি, হয়েছে আত্তুফাহ। হওয়ার কথা ছিল আল তুফাহ। এখন এটা কেন হয় নাই? না হওয়ার পিছনে কারণ হচ্ছে, আমরা যারা ইংরেজি গ্রামারে একটু দক্ষ তারা খুব সহজে বুঝতে পারবো। ইংরেজিতে অনেক সময় টি সাইলেন্ট থাকে, অনেক সময় আর সাইলেন্ট থাকে। যেমন হচ্ছে শব্দের শেষে আরগুলো সাইলেন্ট থাকে। আরবিতে কিছু কিছু সময় লামটা সাইলেন্ট থাকে, সেটা কখন একটু আমরা খেয়াল করি। লাম সাইলেন্ট থাকে যে সকল হরফের পড়বে সেগুলো হচ্ছে তাসা, দাল, জাল, রাজেই, সিন, শিন, সদ, তজা, নুন, এগুলোর পড়বে। যেমন একটু উদাহরণ দেখি, এখানে আল তুফাহু হবে না, হবে আত্তুফাহু। তারপর আল সাওয়াবু হবে না, হবে আস সাওয়াবু। আদ-দাজাজাতু, আজ-জারাফাতু, আসসালামু, আশ-শামসু, আস-সাদাকাতু, আদ-দিয়াউ, আত-তালিবু, আয-যুফরু, আন-নাওমু। প্রত্যেকটাতেই লামটা ছিল সাইলেন্ট, তার মানে পরের অক্ষরটা ডবল হয়েছে। আর বাকি কোনো হরফের পূর্বে লাম সাইলেন্ট থাকে না। নিচের উদাহরণগুলো যদি আমরা একটু খেয়াল করি, আল আজরু, আল বাবু, আল জামালু, আল হাইয়ু, আল ফুরতুমু, আল আইনাবু, আল গানিয়ু, আল ফিকরু, আল কামু, আল কিতাবু, আল লতিফু, আল মাউজু, আল ওয়াদুদু, আল হুদহুদু, আল ইয়াউমু। এগুলোর পূর্বে কিন্তু আলিফ লাম যথারীতি খুব সুন্দরভাবে উচ্চারণ হয়েছে, কিন্তু এই অক্ষরগুলোর পূর্বে আলিফ লাম আসলে সেটা কিন্তু সাইলেন্ট হবে। আই থিঙ্ক আমরা এটা ক্লিয়ার। এটা আমরা 2 দিন প্র্যাকটিস করলে আমাদের মধ্যে চলে আসবে, সমস্যা নেই। অনেকের আরবি পড়তে গিয়ে এই জিনিসটাতে ঝামেলা হয় যে কখন লামের উচ্চারণ হবে আর কখন হবে না। আই থিঙ্ক এটা এখন ক্লিয়ার। এবার আমরা আসছি আলিফ লামের ব্যবহারটা। আলিফ লামের তো একটা ব্যবহার বললাম যে শব্দের শুরুতে বলে এটা ডেফিনেট, শব্দের শুরুতে আলিফ লাম ব্যবহার হলে এটা ডেফিনেট আর্টিকেলের মতো অর্থ দিবে। এছাড়াও আমরা একটু দেখি, যেমন আমি যদি আলিফ লাম যুক্ত না করে একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ অ্যাড করি, কামিসুন জামিলুন, তার মানে হচ্ছে একটা সুন্দর জামা। কামিসুন একটা জামা আর জামিলুন সুন্দর। আমরা বাংলায় উচ্চারণ করার সময় কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভটাকে, বিশেষণটাকে আগে নিয়ে আসে, কিন্তু আরবিতে যেটা হয় যে সুন্দর বা অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা হচ্ছে পরে গিয়ে বসে। যেমন হচ্ছে কামিসুন জামিলুন, একটি সুন্দর জামা। কামিসুন হচ্ছে একটি জামা, জামিলুন সুন্দর। এরপর দ্বিতীয় উদাহরণটাতে যদি দেখি,
আল কামিসু জামিলুন, এখানে আল কামিসু মানে হচ্ছে জামাটি, একটি জামা থেকে যখন আলিফ লাম যুক্ত হয়ে গেছে তখন হয়েছে জামাটি। জামিলুন সুন্দর, আল কামিসু জামিলুন। ওকে, আমরা যদি দুইটাতেই আলিফ লাম যুক্ত করি, আল কামিসুল জামিলু, আল কামিসুল জামিলু সুন্দর জামাটি, আল কামিসুল জামিলু সুন্দর জামাটি। এই যে চেঞ্জগুলো, এটাতে অনেক সময় অনেকের প্রবলেম হয়, কিন্তু এটা একটু খেয়াল করলে, একটু প্র্যাকটিস করলে সবার ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এরপর আমরা যদি প্রথমটাতে আলিফলাম অ্যাড না করে দ্বিতীয়টাতে করি তাহলে কি হবে? কামিসুল জামিলু, এইখানে মাঝখানে আলিফলামটা বাংলায় রয়ের মতো উচ্চার, আমার তোমার। এখানে কামিসুল জামিল মানে হচ্ছে সুন্দরের জামা, যার কোনো অর্থ নাই। তবে যদি জামিল কারোর নাম হয় সেই ক্ষেত্রে কিন্তু কামিসুল জামিলি, এখানে লি কেন হবে? আমরা যেমন বাংলায় একটাকে আরেকটার সাথে অ্যাড করার জন্য এর অ্যাড করে দিই, যেমন হচ্ছে রাশেদের জামা, ফাতেমার বই, এই যে র যুক্ত করে দিই। আরবিতেও যখন আমরা একটা জিনিসকে আরেকটা জিনিসের সঙ্গে অ্যাড করে দেব, তখন যার সাথে অ্যাড করব তার শেষে জের দিতে হবে। আরবিতে যখন আমরা যে কোনো একটা কিছুকে অন্য একটা কিছুর সাথে অ্যাড করে দেব, তখন যার সাথে অ্যাড করব তার শেষে আমাদেরকে জের দিতে হবে। যেমন হচ্ছে কামিসুল জামিনি, জামিলের জামা। আই থিঙ্ক আমরা ক্লিয়ার। এরকম আরেকটা উদাহরণে যাই, যেমন হচ্ছে তলিবুন একজন ছাত্র, জাকিউন মেধাবী। তলিবুন জাকিউন একজন মেধাবী ছাত্র। আর তলিব জাকিউন, প্রথমটা তালিফলাম দিলাম, তখন এটা নির্দিষ্ট হয়ে গেল, তখন হবে ছাত্রটি মেধাবী। এবার দুইটাতেই জেনে নিই, আত-তালিবু জাকিউ, এখন এটা সম্পূর্ণ অর্থ প্রদান করবে না, মেধাবী ছাত্রটি। এরপর আমি এর সাথে আরও অনেক কিছু অ্যাড করে দিতে পারবো। এরপর যদি বলি তালিবু জাকি, মানে হচ্ছে মেধাবীর ছাত্র, যার কোনো আসলে অর্থ হয় না, আর এইভাবে কখনোই হবে না। হ্যাঁ, এখানে যদি একটা মাদ্রাসা অ্যাড করে দিই আমরা, যেমন তালিবুল মাদ্রাসাতি, তার মানে হচ্ছে মাদ্রাসার ছাত্র বা হচ্ছে বিদ্যালয়ের ছাত্র। আরেকটা উদাহরণে চাই, সাজারতুন কাবিরতুন। সাজারতুন হচ্ছে একটি গাছ, কাবিরতুন হচ্ছে বড়। সাজারতুন কাবিরতুন একটি বড় গাছ। প্রথমটাতে যদি আলিফলাম প্রথম শব্দে অ্যাড করে দিই, আশ-শাজারাতু কাবিরাতুন, গাছটি বড়। তারপর আমরা যদি দুইটা শব্দেই অ্যাড করে দিই, আশ-শাজারাতুল কাবিরাতু, তাহলে হবে বড় গাছটি। কিন্তু পরে যদি আমরা প্রথম শব্দে আলিফলাম দিলাম না, পরেরটা আলিফলাম দিলাম, তখন হবে শাজারাতুল কাবিরাতি, মানে বড়র গাছ। এখানে কাবিরতি না দিয়ে যদি আমরা কাবির কারো নাম দিই, তাহলে হতে পারে যে কবিরের গাছ। আশা করি এইটুকু সবার কাছে ক্লিয়ার। আপনি কিন্তু অনেকটাই শিখে ফেলেছেন, একটু প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ সফলতা আসবেই। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে।